বীরেশ গুহ নিয়োগী ভারতের শ্রমিক আন্দোলনের এক অনন্য অভিধা নিয়োগীজি। জন্ম অবিভক্ত বাংলার দিনাজপুরে 1943-এর 14 ফেব্রুয়ারি। বাংলা ভাগের তাড়নায় প্রথমে আসামে শৈশব যাপন, এরপর বিহারের সিন্ধি, তারপরে আসানসোলে কৈশোর যাপন, এবং এখানেই হয়তো আজীবন খনি জীবনের সঙ্গে সহবাসের সূচনা। (1961) শিক্ষানবিশ হিসেবে ভিলাই কারখানায় প্রবেশ। কর্মরত অবস্থাতেই দুর্গ থেকে এমআই ডিগ্রি লাভ করেন। ভিলাইয়ের এআইটিইউসি ইউনিয়নের কাজেই তার রাজনৈতিক জীবনের অভিষেক হলো। (1967) ভারতের বুকে বেজে উঠল বসন্তের বজ্র নির্ঘোষ। ইতিমধ্যেই বীরেশের কাছে প্রথাসিদ্ধ বামপন্থী ইউনিয়নগুলির অবিপ্লবী অবস্থান স্পষ্ট হয়ে গেছে। বীরেশ সিপিআইএম ত্যাগ করে এআইসিসিআরের সঙ্গে যুক্ত হলেন। প্রকাশিত হল বিপ্লবী মুখপত্র স্ফুলিঙ্গ। এসে গেল উত্তাল 70, রক্ত ভেজা বারুদের গন্ধ মাখা আবেগ মথিত সেই অগ্নিকুণ্ডে সব বিপ্লবী বীরেশ ঝাঁপিয়ে পড়লেন। (1971) নেতৃত্বের সঙ্গে মতাদর্শগত বিভেদ গণসংগঠন বর্জনের প্রশ্নে ঘোষিতভাবেই সিপিআইএম-এর প্রত্যক্ষ রাজনৈতিক সম্পর্ক ত্যাগ করলেন তিনি। এরপর দীর্ঘ 6 বছর বীরেশ প্রায় একা শুরু করলেন তার রাজনৈতিক তীর্থযাত্রা। পিছনে পুলিশের তাড়না আর বুকের মধ্যে অমীমাংসিত প্রশ্নমালা। কেন কমিউনিস্ট আন্দোলন বারবার লক্ষ্যভ্রষ্ট? কেবল নিম্নস্তরের অর্থনৈতিক দাবি দেওয়া আর ক্লিব সংশোধনবাদের পঙ্কগর্ভে আবদ্ধ দীর্ঘ 50 বছর। ছত্তিশগড়ের বিস্তৃত পাঞ্চারে জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়ালেন তিনি। কখনো জঙ্গল শ্রমিক, কখনো গোপালক, কখনো ফেরিওয়ালা। এ ছিল বীরেশের মরণপণ তীর্থযাত্রা। দিনগুলি যায় ভয়ে ভয়ে, আর রাতগুলি ভয়ে দীর্ণ। মরণ শুয়েছি, মরতে মরতে জীবন শতধা জীর্ণ। বাবলা কাঁটায় জীবনটা ছেঁড়া খোঁড়া, রাত্রির ঘুমে নেই স্বপ্নের ওড়া। মৃত্যুর সব যন্ত্রণা সয়ে জীবন কেবলই শীর্ণ। বীরেশের পরিক্রমা তীর্থপথ থেকে তীর্থ খুঁজে পেল। শোষণে রিক্ত কিন্তু অর্থনীতিবাদে অসম্পৃক্ত লোহা খনির শ্রমিকদের মধ্যেই বীরেশ তার জীবন দেবতার সন্ধান পেলেন। ফিরে এলেন দানিটোলায়। বীরেশ পাকাপাকিভাবে দিল্লির মজদুর বস্তিতে বাসা করলেন। শঙ্কর নাম নিয়ে তার দ্বিতীয় জন্ম হলো।
এআইটিইউসির নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীন বিকাশের সঞ্জীবনী মন্ত্রে শ্রমিকদের উদ্বুদ্ধ করলেন বীরেশ। গড়ে উঠল ছত্তিশগড় মাইন শ্রমিক সংঘ CMSS। এবং তুমিও আছো নারী, আছো, তাই অসংখ্য শত্রুর সঙ্গে এই যুদ্ধ কিছুটা তাৎপর্য পায়। জয় সাহস, অনমনীয় বিপ্লবী শ্রেণী সত্তা, অবিশ্বাস্য প্রত্যুৎপন্ন নেতৃত্বের স্পর্শে CMSS এক নতুন গুণবত্তায় উত্তরিত হলো। স্লোগান উঠল, বিকাশকে নিয়ে সংঘর্ষ কর। মজদুররা একদিকে তাদের অর্থনৈতিক দাবির আন্দোলনে স্বাধীন ও স্বচ্ছ ধারণায় এক কাট্টা, অন্যদিকে তারা কারখানার চৌহদ্দি ছাড়িয়ে সমাজের বৃহত্তর আঙিনায় সংঘর্ষ ও নির্মাণে ব্রতী হল। অনুসূয়া, বালক সুদামা, উপাধ্যক্ষ জগদীশ শহীদ হলে। টিভু, ডেহর, সামারু, সুনাও, তোমরা চেয়েছিলে রুটি, পেলে বুলেট। তোমরা ইতিহাসে মিশে গেলে। আক্রান্ত মজদুর পেছু হটল না, তাই এরপরে দল্লিদার রাজহারার ইতিহাস, সংঘর্ষ, নির্মাণ, এই দুই দান্দিক যুগলের এক নয়া উত্তরণের ইতিহাস। Notre forge, battons le fer quand il est chaud. C'est la lutte finale, groupons-nous et demain, l'internationale sera le genre humain. C'est la lutte finale, groupons-nous et demain. এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে মাঠের মুখের পর, থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জননী গো কাঁদো, আরো কাঁদো তুমি শত শহীদের মা।
হিমালয় থেকে কন্যাকুমারী কান্নার সুরে তোলপাড় হোক না শত শহীদের মা। তারপরেতে মাগো ছেলের স্বপ্নে বিভোর কেটে যাবে কত রাত কত ভোর। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তারপরেতে মাগো চোখ মেলে দেখো আমরাও আছি জেগে। আমাদের মনে রেখো রণজয়ী নই রণে আছি তবু মেতে। ঘর বেঁধে আছি চিমনির পাশে সোনালি ধানের খেতে। তুষার সাগরে আগুন জ্বলে না পাথর প্রতিমা স্বপ্ন দেখে না। জননী গো এসো ঝর্ণার সাথে তুমি আমি কথা বলি। হিমালয় হয়ে ভোরের আকাশে জ্বলি। এই অকিঞ্চন পৃথিবীর মৃত্তিকায় যে সূর্য বীজ তুমি রোপণ করো তা ব্যর্থ হবার নয়। মোহাচ্ছন্ন বর্তমানের সমস্ত কুজ্ঝটিকা অতিক্রম করে সুদূর দিগন্তে তার সংকেত প্রসারিত। মানবতার গভীর উৎসমূলে অক্ষয় তার প্রেরণা।